হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ৩৪ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরোধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরোধর্ম ভয়াবহ। একদমই সহজ, একটু খেয়াল করি প্রথম থেকে উচ্চারণটা কেমন হচ্ছে। শ্রেয়ান, শ্রেয়ান, শ্রেয়ানও কিন্তু উচ্চারণ করিনি কেন, কারণ এখানে কি আছে, একটা হর্ষ চিহ্ন আছে, যার কারণে উচ্চারণটা কেমন করলাম, শ্রেয়ান। এরপর স্বধর্ম, একটু খেয়াল করবেন এখানের মধ্যে আমাদের দন্তস্বর সাথে কি আছে, অন্তস্থ ব আছে, নট বর্গীয় ব। তাহলে দন্তস্বর সাথে এখানে আমাদের অন্তস্থ ব, এর উচ্চারণটা কার মতো হয়, উয়োর মতো হয়। তাহলে সুয়, এই স উয় সুয়, বাট এটাকে আমরা শুদ্ধভাবে মানে সঠিকভাবে সহজে উচ্চারণ করার জন্য একে আমরা এভাবে উচ্চারণ করতে পারি, সুয়। যদিও আমরা এভাবে লিখি না, লেখা যায় না, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য আমি লিখেছি, ঠিক আছে। এর পরবর্তী স্লাইডে আমি সহজে উচ্চারণ করার সুবিধার জন্য এটা লিখে দিয়েছি, কিন্তু উচ্চারণটা কেমন হবে, সঠিকভাবে ভাঙলে আমরা পাবো স উয়, একসাথে উচ্চারণ করলে সুয়। সো উচ্চারণ করার জন্য এভাবে লিখে দিলাম। তাহলে উচ্চারণটা কেমন হবে, শ্রেয়ান স্বধর্ম, শ্রেয়ান স্বধর্ম বিগুণ, বিগুণ, হ্যাঁ, কারণ এখানে যেহেতু বিসর্গ আছে আমরা উষ্ম ছাড়লাম, বিগুণ পরধর্মাৎ, পরধর্মাৎ, ঠিক আছে। এখানে কিন্তু মাতে উচ্চারণ করিনি, খণ্ডত আছে, খণ্ডত এর উচ্চারণ ত হসন্তের মতো হয়, ঠিক আছে। সো পর ধর্মাৎ। এরপর একই রকমভাবে আবার কি আসলো, দন্তাসযুক্ত ব আসছে, অর্থাৎ অন্তস্থ ব আসছে। তো উচ্চারণটা কেমন হবে, সুয়, এবং এটার সাথে দন্তান্ন রস্যুকার এবং হচ্ছে এখানের যে মূর্ধন্যসা আছে এটাকে উচ্চারণ করে ফেলবো। তাহলে উচ্চারণ সুবিধার জন্য যদি লিখি সুয় নুষ ঠিতাৎ, এই যে আমরা এভাবে উচ্চারণ করব, স্ব নুষ্ঠিতাৎ, স্ব নুষ্ঠিতাৎ, নুষ্ঠিতাৎ, স্ব নুষ্ঠিতাৎ। এরপর আবার স্বধর্মে, স্বধর্মে নিধনং, নিধনং শ্রেয়ঃ, শ্রেয়ঃ পরোধর্ম, পরোধর্ম ভয়াবহ, ভয়াবহ। খেয়াল করবেন এখানে কিন্তু এটা ভ, সো ভয়া, এবং পরে পরে আছে কিন্তু ব, উচ্চারণটা হবে ব, সো ভয়াবহ, ভয়াবহ, ঠিক আছে। সো আমি আবার যদি প্রথম থেকে উচ্চারণ করি, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরোধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরোধর্ম ভয়াবহ। একদমই সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, আবার একটু খেয়াল করুন উচ্চারণ কেমন, শ্রেয়ান স্বধর্মে, যে বলেছি যে এভাবে উচ্চারণ করা যায়, মানে আমরা উচ্চারণ করি কিন্তু আসলে মেনলি উচ্চারণটা কেমন হবে, দন্তস্ব হসন্ত যোগ হচ্ছে উয়, একসাথে উচ্চারণ করলে সুয়, স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, এটা একসাথে করবো, স্বনুষ্ঠিতাৎ। এরপর আমি আর ভাঙাইনি, এভাবে রেখে দিয়েছি যেহেতু আমরা এখানে উচ্চারণ করেছি একটু আগেই, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি শুরু করে পাঠ করে দিলে কেমন হবে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ
পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি আবার বলছি, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।